দীর্ঘ ক্ষতি পুষিয়ে অবশেষে লাভের মুখ দেখতে শুরু করেছেন যশোরের ফুল চাষিরা। চলতি বছরের প্রথম ৩ দিবসকে ঘিরে প্রায় ১১ কোটি টাকার ফুল বিক্রি করেছেন তারা। তবে এই বিক্রিও গত বছরের এই সময়ের চেয়ে অর্ধেক বলে দাবি ব্যবসায়ীদের। এরপরও করোনার কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নেবার আশা তাদের। যে কোনো উৎসব ও দিবস ঘিরেই জমজমাট হয়ে ওঠে ফুল ব্যবসা, কিন্তু করোনার কারণে গত বছর মার্চের মাঝামাঝি থেকে চিত্র ছিল একদমই ভিন্ন। অবশেষে এবছর ফেব্রুয়ারিতে অবসান হয়েছে মন্দার। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস আর অমর ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আবারও চাঙ্গা ফুলের বাজার। ব্যবসায়ীরা বলছেন ফুলের বাজার নিয়ে অনেক শঙ্কা ছিল। করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধির কারণে আশা হারিয়েছিলেন তারা। তবে সবশেষে জমজমাট হয়ে উঠেছে বাজার, লাভেরও মুখ দেখছেন। যা ভাবিলাম তার থেকে ভালো আছে মোটামুটি, কিন্তু করোনা ভেদ করে মানুষ আশা করলাম যে বেরোবে না, কিন্তু বেরোচ্ছে। আমরা ক্ষেতের থেকেও একটু মাইনাস দামে নিয়ে আসছি, আমরাও কিন্তু সেই মাইনাস দামে বেচছি। আশা করা যায় সামনের দিনগুলো আলোর জন্য ভালো আসে। তবে গতবারের তুলনায় এবার ফুলের দাম কিছুটা বেশি। অবশ্য তাতে তেমন ক্ষোভ নেই ক্রেতাদের। টাকা ৭০ টাকা, সেটা এখন ১০০-১৫০ এরকম, যার কাছ থেকে যেমন নিয়ে পারছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা চড়া দাম দিয়ে হলেও ফুল কিনেছি এবং বাচ্চাদের সাথে নিয়ে শহীদ মিনারে গেছি। চাহিদা কম থাকায় এবার ফুলের উৎপাদনও কম। ১৬ ডিসেম্বরে কৃষকরা কিছুটা হলো বাজার পেয়েছে এবং ভালো মূল্যে বিক্রি করছে। এখন সারা বাংলাদেশে আমাদের ফুল সেক্টরের কৃষকরা, ব্যবসায়ীরা তাদের বিগত দিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছে। চলতি মাসে দেশব্যাপী ৪০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। চাষি থেকে পাইকারি ও খুচরা পর্যন্ত ফুল ব্যবসায় অন্তত ৩০,০০০ মানুষ জড়িত বলে জানিয়েছে বাংলাদেশ ফুল সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।